হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা ভেদে যে অতি সংক্ষিপ্ত যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো। তা কি আছে দেখা যাক। আমরা ভেদে যে অঙ্কগুলো করছিলাম, বসে দেখি 13 দেখো অঙ্কগুলো আমরা পুরো কমপ্লিট করেছিলাম এবং আজকের আমরা অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখবো। অতি সংক্ষিপ্ত মানে 16 দাগে যে অঙ্কগুলো আছে এমসিকিউগুলো এগুলো আছে, যেমন বলছে 16 দাগে 8 এর যে প্রশ্নগুলো আছে, এর বিকল্প যে প্রশ্নগুলো এমসিকিউ, সেটা এক একটা কি বলছে দেখো। এক একটা বলছে x সমান বা x ব্যাসার্ধ y হলে হলে x সমান সমান কত বলছে 1/y 1/y, b সমান সমান বলছে y সমান সমান 1/x এটা, আর c সমান সমান বলছে x ইন্টু y সমান সমান 1, আর ডিটা তোমার বলছে x ইন্টু y সমান সমান অশূন্য ধ্রুবক। এর মধ্যে ধ্রুবক এর মধ্যে কোনটা হবে? এটা জানো যে এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে এটাই হবে, x y সমান সমান অশূন্য ধ্রুবক। কেন হচ্ছে দেখো, x সমান সমান সঙ্গে কি বলতে পারি, কি এটা অশূন্য ধ্রুবক কিন্তু কি 1/x আছে, তাই তো? এটা আছে। বা x সমান সমান কি হবে, কি এটা উপরে থাকছে আর নিচে y থাকছে, তাই তো? আর এটা যদি কোণাকোণ করলে x ইন্টু ওয়াই সমান সমান কি হচ্ছে, x ইন্টু ওয়াই সমান সমান কত পাচ্ছি কে, আর কে এটা অ্যাকচুয়ালি কি এক ধরনের অশূন্য ধ্রুবক, তাহলে এটা হবে x ইন্টু ওয়াই সমান সমান অশূন্য ধ্রুবক হবে। ঠিক আছে। শর্ট কোশ্চেন করতে গেলে অবশ্যই তোমার বেসিক না জানলে শর্ট কোশ্চেন করতে পারবে না। এবার দুয়েরটা দেখো, দুয়েরটা কি বলছে, দুটা বলছে যদি x সমানুপাতিক y হয় তবে a সমান সমান বলছে x স্কোয়ার সমানুপাতিক y কিউব, বিটা বলছে x কিউব সমানুপাতিক y স্কোয়ার, সেটা বলছে তোমার x সমানুপাতিক y কিউব, আর ডি তোমার বলছে x স্কোয়ার সমানুপাতিক y স্কোয়ার। এটাই উত্তর হবে। এটা কেন উত্তর হবে দেখো, এটা উত্তর হবে কারণ হচ্ছে যদি এটা হয় তবে এর মধ্যে কোনটা, তাহলে x সমানুপাতিক y মানে কি x সমান সমান কে, এটা হবে, তাই তো? এটা হবে তো, ঠিক আছে। এটা যদি হয় বা তাহলে আমরা এই ওয়াইটাকে এপারে নিয়ে আসলে এটা এরকম হতে পারে, ঠিক আছে। এটা সমান সমান কে করতে পারি, উভয় দিকে যদি আমি স্কোয়ার করি, উভয় দিকে যদি আমি বর্গ করি, উভয় দিকে আমি যদি বর্গ করি তাহলে x বাই ওয়াই সমান সমান কত, এটাকেও বর্গ করলাম আর কেটাকেও বর্গ করলাম। এটা উভয় দিকে আমরা বর্গ করে পাচ্ছি। শর্ট কোশ্চেন আমি তোমাকে লিখছি না, কিন্তু জিনিসটা কীভাবে আছে সেটাকে আমি বলছি, হয়েছে। বা তাহলে আমরা কী বলবো, এক্স স্কোয়ার এটা ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কে স্কোয়ার, কে স্কোয়ার মানে কে এর মাত্রা, কে যেহেতু ধ্রুবক অসংখ্য সেই স্কোয়ার হোক, আর তার পাশে কে থাকুক, 1 থাকুক, 2 থাকুক, যোগ যা কে সাথে যা কিছু থাকুক সেটা কি হয়ে ধ্রুবক হয়ে যাবে, এটা কি হবে ধ্রুবক। তাহলে বা এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান কে স্কোয়ার আর ওয়াই স্কোয়ার লিখতে পারি। আর এই ধ্রুবক আর সমান চিহ্ন বদলে আমরা কি লিখতে পারি, সমানুপাতিকের চিহ্ন, তো এটার বদলে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার লিখতে পারি, তাই তো? তাহলে এটা সমান সমান যদি এটা হয় তাহলে এর মধ্যে কোনটা হবে, এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে। কীভাবে আসছে আমি শর্ট কোশ্চেনগুলো সেগুলো আমি তোমাদের দেখে দিচ্ছি। তারপর আমরা তিনেরটা করবো। তিনেরটা কি বলছে দেখো, তিনেরটা বলছে এক্স সমানুপাতিক ওয়াই, এক্স সমানুপাতিক ওয়াই হয় এবং প্রথম ক্ষেত্রে ওয়াই বলে দিয়েছে, প্রথম ক্ষেত্রে ওয়াই বলছে 8, আর সেকেন্ড ওয়াই প্রথম ক্ষেত্রে এক্স বলে দিয়েছে 2, সেকেন্ড ক্ষেত্রে ফিরে ওয়াই সমান বলেছে কত, সেকেন্ড এটাকে সেকেন্ড ক্ষেত্রে আমি লিখছি ওয়াই সমান 16 বললে, আর দ্বিতীয় ক্ষেত্রে এ আমার এক্স আমার জিজ্ঞাসা করছে। তাহলে আমরা কি জানি, এক্স সমানুপাতিক যদি এরকম হয় তাহলে এক্স সমান সমান কে আর ওয়াই লিখবো, ঠিক আছে। কে আর ওয়াই লিখবো, প্রথম ক্ষেত্রে এক্স আর ওয়াই এর মান জানি, তাহলে এক্স এর মান 2 লিখলাম, কে জানি না, আর ওয়াই এর মান 8 জানি, ঠিক আছে। এগুলো পাওয়া দিতে হয়, মানে প্রথম ক্ষেত্রে ঠিক আছে। এখানে দেখলাম আমরা কে এর মানটা পাবো, এবারে 8 এর সাথে গুণ আছে, এবারে আসলে ভাগ হয়ে যাবে, নিচে বসবে ভাগ, তাহলে কে সমান সমান প্রথম ক্ষেত্রে আমরা কে সমান সমান 2/8 পেলাম। সেকেন্ড ক্ষেত্রে কী হবে, সেই একই ফর্মুলার সিচুয়েশন, এক্স সমানুপাতিক ওয়াই হলে এক্স সমান সমান কত হবে কে,
আর ওয়াই এইগুলো অশূন্য ধ্রুবক। অবশ্যই এখানে লিখে দিতে হবে যে কে একটি অশূন্য ধ্রুবক, ঠিক আছে, অশূন্য ধ্রুবক। এর ক্ষেত্রে আমার দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই বলে দিচ্ছি, এক্স এর মান বার করতে হবে। আমি কি কে এর মান জেনে গেছি, তাহলে কে এর মানটা আমরা এখানে লিখবো 2/8, আর ওয়াই এর মান কত জানি 16, এটা লিখবো 8 দিয়ে 16 গেলে 8 দুগুণে 16, লেখ সমান কত পাবো 2 দুগুণে 4। তাহলে এটা যদি 16 হয় এটা কত হবে 4, ঠিক আছে। এগুলো শর্ট কোশ্চেন আছে, বিশেষ করে এই অঙ্কটা, এগুলো যদি 1 নম্বরে যে শর্ট কোশ্চেনগুলো আসে এখান থেকেই আসে। এবার আমরা চারটা দেখবো, সেই একই অঙ্ক, 3 অঙ্করই মতন। চারটা কি বলছে দেখো, চারটা বলছে তোমার x সমানুপাতিক y স্কয়ার, x সমানুপাতিক y স্কয়ার। প্রথম ক্ষেত্রে আমার y বলে দিচ্ছে 4, আর দ্বিতীয় ক্ষেত্রে x বলে, প্রথম ক্ষেত্রে x বলে দিচ্ছে আমার 8, ঠিক আছে। এটা আমার প্রথম ক্ষেত্রে বলেছি y এর মান 4 এবং যখন x সমান 8। দ্বিতীয় ক্ষেত্রে আমার x সমান কত দিয়েছে, x সমান 2 দিয়েছে এবং y এর মানটা আমার দ্বিতীয় করেছে, y এর মান সেকেন্ড ক্ষেত্রে y এর মানটা আগেটা আমার কি বলেছিল, আগেটা আমার x এর মান বার করতে প্রথম তিনটা, আর এটা কি বলছে y এর মানটা বার করতে বলছে। সেই একই অঙ্ক, শুধুমাত্র আমরা এটা দেখবো। তাহলে x সমানুপাতিক y স্কয়ার, তার মানে x সমান k, যেটা অশূন্য ধ্রুবক। এটাকে তোমাদের প্রমাণ করতে হবে না, এটাকে তোমাকে এমন টিক চিহ্ন দিয়ে দিলে হয়ে যাবে, এটা করতেই হয় না। কিন্তু তুমি যদি না সলভ না করতে পারো তাহলে তুমি টিক চিহ্ন দেবে কি করে, তাই আচমকা দিতে পারো না। তাহলে এটাকে তুমি যদি জেনে থাকো তাহলে এখানে করতে হবে, অশূন্য ধ্রুবক বলে লিখতে হবে। এটা এখানে লিখলে প্রথম ক্ষেত্রে x বলেছে আমার 8, কে জানি না, y এর মান দিয়েছে 4, তাহলে y লিখবো, আর y এর মানটা স্কয়ার এটাকে দিয়ে দেবো। বা 8 সমান কে, 4 এর স্কয়ার মানে 4 4ই 16, 4 দুবার গুণ, 4 এর দুবার গুণ করলে 16 হবে। বা কে সমান কত হবে 8/16 হবে, এই 16টা পরে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে কে সমান কত পেলাম 8/16। যদি কাটি কত হবে 8 একে 8, 8 দুগুণে 16। বা কে সমান মানে পেলাম 1/2, 1 এর 2 পেলাম, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে আমার কি হবে, সেই একই ফর্মুলা লিখবো, x সমানুপাতিক y স্কয়ার, তাহলে x সমান কে ধরবো আর y স্কয়ার নেবো। সেকেন্ড ক্ষেত্রে আমরা কিসের মান জানি, x এর মান জানি, তাহলে x টা লিখলাম। k এর মান আমরা মান জেনে গিয়েছি 1/2, ঠিক আছে। আর y স্কয়ারের মান জানি না, আর y এর মান জানি না মানে y স্কয়ারের মান জানি না, আর y টাকে বার করতে হবে। এবার দেখো এটাকে এবারে দেখো 32/, এবার ভালো করে দেখো এ 1/2 হয়ে আছে, 2টা এবারে ভাগ হচ্ছে, এবারে আসলে কি হবে গুণ, তাই তো, এবারে আসলে গুণ হয়ে যাবে। এবার সমান 1টা এবারে আসলে ভাগ হয়ে যায়, 1 নিচে 1 লিখলে কোনো যায় আসে না, কিছু থাকে কি একের কিছু থাকে না, ভ্যালু থাকে না, সেই জন্য আমরা একটাকে লিখলাম না, ঠিক আছে। তাহলে y স্কয়ার সমান এটা, তাহলে y স্কয়ার সমান এটাকে আমি এপারে লিখছি, এটাকে এপারে লিখছি, 2 দুগুণে কত, 2 দুগুণে 3 দুগুণে 6, এটা পেলাম। তাহলে y সমান কত হবে বর্গ রুট স্কয়ার এবারে গেলে বর্গ রুট হয়ে যাবে 64, তাহলে 64 মানে 8 8 এ 64, এটাকে করলে হবে 8 গুণিতক 8, আর বর্গ রুট মানে দুটো থেকে, দুটো জোড় থেকে একটা জোড় না, তাহলে কত পেলাম y সমান আমরা কি পেলাম 8, ঠিক আছে। তাহলে y এর মান কত পেলাম 8, এখানে আমরা অপশনে দিয়ে দিয়েছিল, এখানে অপশনে আমরা দিয়েছিল কত হবে, a বলেছে 4, b বলেছে 8, c বলেছে 16 এবং d বলেছে 32, তাহলে b এর যে অ্যানসারটা সেটা উত্তর হবে, ঠিক আছে। b এর যে অ্যানসারটা সেটাই উত্তর হবে। সি এর এবার আমরা 5এরটা দেখবো, 5এর অঙ্কটা যা বলছে এমসিকিউ অঙ্কগুলো, এই যে অঙ্কগুলো দিচ্ছে এগুলো ভালো অঙ্ক আছে, এগুলোকে দেখবে। এখান থেকে তোমরা যদি অঙ্ক সব করে যাও তাহলে শর্ট কোশ্চেন এখান থেকেই পেয়ে যাবে। শর্ট কোশ্চেন বই থেকেই দিয়ে থাকে, আমরা সবাই সব কিছু অঙ্ক করি না বলে আমাদের কাছে সব কিছু টাফ হয়ে যায়। তাহলে 5এরটা দেখবো, 5এরটা কি বলছে, যদি y মাইনাস z সমানুপাতিক 1/x, z মাইনাস x সমানুপাতিক 1/y এবং আরটা কি বলেছে, আরটা বলছে x মাইনাস 1 সমানুপাতিক 1/z হয়, তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত বার করব। তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি, তিনটে ভেদ ধ্রুবকের সমষ্টি মানে তিনটে ক্ষেত্রে ধ্রুবক আসবে, তাদের তিনটে সমষ্টি কত হবে সেটাকে বার করব। তাহলে প্রথম ক্ষেত্রে আমি দেখছি, প্রথম ক্ষেত্রে কি আছে, এটা y মাইনাস z সমানুপাতিক 1/x এটা আছে,
ঠিক আছে। তাহলে ওয়াই মাইনাস জেড সমান সমান আমরা কি লিখবো, কে লিখবো। এখানে প্রতি ক্ষেত্রে একটা করে ধ্রুবক হবে, তার জন্য আমি এটাকে কি লিখতে পারি, একটা কে ওয়ান লিখতে পারি। তিনটে ভেদ ধ্রুবক আলাদা ধ্রুবক হবে, এটা আমি পেলাম, এটাকে ধরলাম কে ওয়ান। ঠিক আছে, এটাকে লিখে দেবে, এটা হচ্ছে কে ওয়ান হলো অশূন্য ধ্রুবক, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। এটা লিখবো 1/x, ঠিক আছে। বা আমার প্রতিটা বলে যে তিনটি অশূন্য ধ্রুবকের সমষ্টি, তাহলে মানে আমার ধ্রুবক বার করতে হবে, প্রতিটা ক্ষেত্রে ধ্রুবকের মান বার করবো, তাহলে ধ্রুবকের মান বার করবো মানে কে ওয়ানের মান বার করবো। কে ওয়ানের মান বার করলে ভালো করে দেখো, কে ওয়ানটা যদি থাকে এপারে 1/xটা গুণে আছে, এপারে আসলে কী হবে, এপারে ভাগ হয়ে আছে 1/xটা কী হয়েছে, এক্সটা ভাগ হয়েছে, এপারে আসলে গুণ হয়ে যাবে। আর এপারে কী আছে 1/z, এটা তো একসাথে একটা জিনিস আছে, এটা একসাথে আছে, তুমি হঠাৎ করে এর সাথে গুণ করবো, গুণ হবে অবশ্যই। তাহলে এটাকে আমরা কী করতে হবে, এর সাথে আমি গুণ করবো, তাই এরকম লিখবো, ঠিক আছে। তাহলে সমান আমরা কী লিখবো, কে ওয়ান, কারণ 1/xটা এপারে কি ভাগ হয়েছে, এপারে আসলে গুণ হবে, এটা তো বোঝো, এপারে আসলে গুণ হবে, তা গুণ হবে কার সাথে, দুজনের সাথে ডাইরেক্ট গুণ করতে হবে এর সাথে, তাহলে আমি এর সাথে ডাইরেক্ট না গুণ করে এদেরকে একসাথে রাখলাম, এর পাশে আমি লিখলাম গুণ অবস্থায়। বা আমি সেকেন্ড স্টেপে কী করছি, এটাকে আমি এপারে লিখছি কে ওয়ান, আর এটাকে এপারে লিখছি। এবার দেখো এপারে যখন লিখছি এর সাথে আমি এটাকে গুণ করছি, তোমরা মনে করো না যে এটাকে কেন এপারে লিখলাম, এটা এপারে লিখলাম আর এটাকে আমি এপারে লিখলাম, বুঝতে পেরেছো, এটাকে এই জিনিসটাকে শুধু এপারে লিখছি। এপারে লেখার সাথে আরেকটা কাজ করছি কি, এর সাথে গুণে আছে, তাহলে আমি লিখতাম এক্স ওয়াই, আর এর সাথে লিখছি মাইনাস এক্স জেড। তাহলে কে ওয়ান সমান আমরা কী বললাম, এক্স ওয়াই মাইনাস এক্স জেড। তাহলে কে ওয়ান সমান আমরা পেলাম এক্স ওয়াই মাইনাস এক্স জেড। এটা আমরা প্রথম ধ্রুবক, প্রথম ভেদ ধ্রুবক পেলাম, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে পাবো, আবার তৃতীয় ক্ষেত্রে পাবো, তিনটে পাওয়ার পর সেটাকে আমরা সমষ্টি কত বলে সেটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে বার করবো, এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে বার করব। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে দেখো, জেড মাইনাস এক্স সমান 1/y, এটা আছে। জেড মাইনাস এক্স সমান কি করবো, আগে ধরেছিলাম কে ওয়ান ধরেছিল, এটাকে কি হলো কে টু হয়েছে, ইন্টু 1/y, এখানে লিখে দেবো কে টু হলো অশূন্য ধ্রুবক, ঠিক আছে, অশূন্য ধ্রুবক। বা তাহলে কে টু সমান এটাকে এপারে আসবে, তাহলে যে ওয়াইটা এপারে আসবে আগেরই মতন, ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স হবে, এইটা এপারে আসলে এপারে ভাগ হচ্ছে, এপারে আসলে গুণ হয়ে যাবে। তাহলে কে টু সমান এটা সেমভাবে কে টুটাকে আমি এপারে লিখছি কে টু সমান এর সাথে এটা গুণ করছি ওয়াই জেড, আর এর সাথে যদি এক্স সাথে গুণ হয় তাহলে কি হবে এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে কে টু সমান আমরা কত পেলাম, কে টু পেলাম আমরা ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে, এটা পেলাম। কে টু সমান এটা পেলাম, আর কে ওয়ান সমান আমরা এটা পেলাম, ঠিক আছে। এবার আমরা তৃতীয় ক্ষেত্রে কী করবো সেটা আমরা দেখবো। তৃতীয় ক্ষেত্রে আমার তৃতীয় ভেদ ধ্রুবকটাকে আমরা বার করবো। তৃতীয় ক্ষেত্রে কি বলছে, এক্স মাইনাস ওয়াই সমান 1/z আছে, তাহলে কি লিখবো, এক্স মাইনাস ওয়াই সমান কি লিখবো, কে থ্রি লিখবো, আর 1/z লিখবো, ঠিক আছে, 1/z। এখানে লিখে দেবো কে থ্রি হলো অশূন্য ভেদ ধ্রুবক বা ধ্রুবক লিখতে পারো, ঠিক আছে, লিখলাম। তাহলে এবার লিখবো এক্স মাইনাস ওয়াই, এইটাকে এটা 1/z আছে, এরপরে আসলে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান কে থ্রি। বা কে থ্রিটাকে আমরা এরপরে লিখছি কে থ্রি সমান লিখছি জেড ইন্টু এক্স গুণ করলে এক্স জেড করছি, আর এর সাথে ওয়াই সাথে গুণ করলে ওয়াই জেড এটা লিখছি। তাহলে কে থ্রি সমান আমরা পেলাম এক্স জেড মাইনাস ওয়াই জেড, ঠিক আছে। এই আমরা তিনটে ভেদ ধ্রুবক পেলাম। তিনটে ভেদ ধ্রুবকে কি বলছে, সমষ্টি বার করতে হবে, তাহলে আমরা সমষ্টি বলবো। অতএব তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি হয়, দেখো কে ওয়ান প্লাস কে টু সমান কে থ্রি, তিনটে আছে। তাহলে কে ওয়ানের মান কত, এক্স ওয়াই মাইনাস এক্স জেড, ঠিক আছে, যোগ কে টু এর মান কত, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, এবং প্লাস এই প্লাস কে থ্রি এর মান কত, এক্স জেড মাইনাস ওয়াই জেড, ঠিক আছে।
এবার দেখো একই জিনিস কাটাকুটি হবে, এক্স ওয়াই কোথায় আছে, এক্স ওয়াই প্লাস আছে আর এক্স ওয়াই মাইনাস আছে, কেটে যাবে। এক্স জেড মাইনাস আর এক্স জেড প্লাস কোথায় আছে, এক্স জেড প্লাস আর মাইনাস কেটে যাবে। ওয়াই জেড প্লাস আর ওয়াই জেড মাইনাস কেটে যাবে, তাহলে কেটে গেলে কি হবে, সমান সমান 0। যেটা আমাদের অপশন আছে দেখো 5-এর দাগে, যেটা 5-এর দাগে এ অপশনে আছে সমান সমান 0, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, অঙ্কটা কি বলছে, কি হাতি করা বলছে আগে তোমাকে বুঝতে হবে, সেই অনুযায়ী করতে হবে, করে সেটা পুট করে দিতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা এরকম দিয়েছে, সমস্ত যদি বলতে এদের মধ্যে বিয়োগফল করো, তাহলে এখানে কি লিখতে হবে, বিয়োগফল লিখতে হবে। যদি বলতে এদের মধ্যে গুণ করো বা যোগ, যদি সেরকম ফর্মুলা দিত, তাহলে যদি গুণ করতে বলতো, ভাগ করতে বলতো, তাহলে করতে সেইভাবে। যদি এখানে বিয়োগ সমস্ত যোগ করে দিই, এই অঙ্কগুলো তোমাদের এইভাবে দেবে। তোমাকে আগে বুঝতে হবে যে 3টে ভেদ ধ্রুবক কি, সেটাকে আগে তোমার বার করতে হবে, ভেদ ধ্রুবক কীভাবে বেরোয় সেটাকে তোমার বার করতে হবে। সেটা যদি তুমি জেনে থাকো, সেটা গুণ দিক, যোগ দিক, ভাগ দিক, বিয়োগ দিক, সেটা তুমি করতে পারো, তাই তো? তাহলে তোমার মেন কনসেপ্টটা হচ্ছে ভেদ, 3টে ভেদ ধ্রুবক কি সেটাকে আমাকে বার করতে হবে। ঠিক আছে, এবারে আমরা বিয়ের দাগের অঙ্কগুলো দেখবো। বিয়ের দাগের কি বলছে দেখো, বিয়ের দাগের নিচের বিবৃতি সত্য না মিথ্যা সেটা আমরা দেখবো। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা। বিয়ের দাগের একটা বলছে ওয়াই ব্যস্তানুপাতি এক্স এর সাথে ওয়াই ব্যস্তানুপাতি হলে ওয়াই বাই এক্স সমান সমান কি বলছে, অশূন্য ধ্রুবক। এটা বোঝা সত্য না মিথ্যা আমাকে বলতে বলেছে। এটা ধরা হবে এক্স বাই ওয়াই সমান সমান অশূন্য ধ্রুবক কি করে হয় কিনা সেটা আগে ভাবতে হবে। এটা সমান কি হবে, কে ইন্টু 1/x এটা হবে, তাই তো? এটা হচ্ছে অশূন্য ধ্রুবক, এটা হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে এই এক্সটা যদি এপারে নিয়ে আসে, এপারে কি আছে, ভাগ হয়ে আছে, এপারে আসলে গুণ হবে। তাহলে এক্স ওয়াই হবে কি হবে না, এপারে কি পড়ে থাকবে, কে এর সাথে গুণ করলে সে কে হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই সমান সমান এক্স ইন্টু ওয়াই সমান সমান কি পেলাম, কে। এক্স ইন্টু ওয়াই সমান সমান কে পেলাম, x ইন্টু ওয়াই সমান সমান আমরা কে পেয়েছি, মানে x আর y এর গুণফল সমান সমান অশূন্য ধ্রুবক। কিন্তু এখানে বলেছে y বাই x মানে এর ভাগফল সমান সমান অশূন্য, তাহলে এটা কি হবে, মিথ্যা হবে। এটা হবে মিথ্যা। ঠিক আছে, এটা হবে মিথ্যা। যদি এটা অপশনে যদি এটা দিত, যদি এটার বদলে যদি এটা দিত, তাহলে এটা কি হতো, সত্য হতো। তোমাকে আগে কনসেপ্টটা বুঝতে হবে। ঠিক আছে, দ্বিতীয়টা কি বলেছে দেখো, দুয়েরটা বলছে x সমানুপাতিক y হলে x সমানুপাতিক y এবং y সমানুপাতিক z হলে x y সমানুপাতিক z। এটা আমার বলে এটা হলে এটা হবে। তো এটা কি করে হচ্ছে সেটাকে আমার জানতে হবে যে এটা হচ্ছে কিনা। তাহলে আগে কি করতে হবে, x এর মানটা দেখবো, x সমান সমান k y হবে। ঠিক আছে, x সমান সমান এটা ky হবে, আর y সমান সমান কি হবে, y সমান সমান এটা k1 ধরো, আর y সমান সমান কি হবে, k2z হবে। এটা হবে না, এটাই হবে তো। ঠিক আছে, এটা হবে x সমান সমান যেটা হয়, আর y সমান সমান এটা আছে, y সমান সমান এটা আছে, তাহলে y সমান সমান k2 এবং z হবে। এবার দেখো এখানে আমরা y এর জায়গায় ফিরে আমরা কি লিখে দেবো, y এর জায়গায় y এর মান এটা, y এর জায়গায় y এর মান লিখবো, তাহলে y এর মান হচ্ছে k2z, তাই তো, k2z। তাহলে x সমান সমান কি পেলাম, k1 k2 আর z k2z, আর y সমান সমান এটা পেলাম। তাহলে এটাকে আমরা দেখবো যে এর জায়গায় আমরা পুট করে দেখতে হবে যে x y সমানুপাতিক কি হচ্ছে kz। z যদি বলে x এর জায়গায় আমরা কি লিখব, x y সমান সমান একটা ধ্রুবক ধরবো, ধ্রুবকটা আমি 3 ধরলাম z, তাহলে আমার এটা সমান সমান এটা হতেই হবে, তাই তো? মানে এটা অ্যাকচুয়ালি ধ্রুবক, তাই তো? তাহলে এই দেখো এটাকে আমরা লেফট বলছি, এটাকে রাইট হ্যান্ড সাইড বলছি, এটা লেফট হ্যান্ড। তাহলে এটাকে আমি সলভ করে দেখবো, x y টাকে সলভ করে আমি দেখছি কি দেখছো, x এর মান হচ্ছে k1 k2 আর z, আর y এর মান হচ্ছে k2z। তাহলে অ্যাকচুয়ালি কি আসছে, k1 k2 মানে k1 আর k2 স্কয়ার আর z স্কয়ার, এটাই আসছে, তাই তো? আচ্ছা, এই জিনিসটা মানে কি, ধ্রুবক। এটা অ্যাকচুয়ালি কি ধ্রুবক, মেন জিনিসটা আসছে কি z স্কয়ার, যে মেন জিনিসটা কি আসছে z স্কয়ার, এটা কিন্তু ধ্রুবক। এটা অন্য কিছু হতে পারে, সেটাও ধ্রুবক। ধ্রুবক হলে যে ধ্রুবক মিলছে না মানে এরকম না যে ধ্রুবক মিলছে না, কিন্তু এটা ধ্রুবক। এই ধ্রুবক আর এই ধ্রুবকের মধ্যে আলাদা হতেই পারে, সেক্ষেত্রে আলাদা হতে পারে।
কিন্তু মেন ফাংশনটা কি জেড স্কোয়ার আমার এপারে যদি হয় তাহলে বলবো এটা সমাধান এটা। তাহলে আমি এপারে দেখছি এপারে কি আছে, এর সমাধান জেড আছে না, এটা কি জেড স্কোয়ার আছে, এপারে সলভ করে আমি কি বললাম জেড স্কোয়ার পেলাম, আর এপারে সলভ করলে কি হবে সেই জেডই থাকবে, জেড সলভ করা দরকার কি জেড থাকবে না, এপারে জেড এপারে জেড স্কোয়ার এসে এটা সলভ করা কি যাবে, জেডের মান আনা যায় না, তাহলে এটা কি থাকবে এপারেও ধ্রুবক আছে, দেখো এপারে ধ্রুবক আছে এপারেও ধ্রুবক আছে, কিন্তু এপারে জেড স্কোয়ার আছে এপারে জেড আছে, তাহলে আমরা এটাকে সমাধান এটাকে বলতে পারি, এটা বলতে পারি, তাহলে এটাকে কি হবে এটাও হবে মিথ্যা, ঠিক আছে, এটাও মিথ্যা হবে। এবার আমরা সি এরটা দেখবো, সি এর দেখো 16 থেকে সি এরটা শূন্যস্থান পূরণ করো। সি এর কি বলছে দেখো, সি এর থেকে এক একটা বলছে শূন্যস্থান বলতে এক্স সমানুপাতিক এক্স ওয়াই এর সাথে ব্যস্তানুপাতিক এবং ওয়াই ব্যস্তানুপাতিক 1/z হলে এক্স সমানুপাতিক ড্যাশ, এখানে কি হবে সেটাকে আমরা পূরণ করতে হবে, ঠিক আছে। এবার দেখো এক্স সমানুপাতিক এটা হয় তাহলে এক্সটাকে সলভ করে এক্স সমান কি কে নেব, কে ইনটু 1/, এটা হবে এক্স সমান কি হবে কে বাই ওয়াই, এটা হবে, এটা হচ্ছে, ঠিক আছে। এবার আমরা ওয়াইটাকে দেখবো, ওয়াই কে ওয়ান থাকবে আর ওয়াই টু সমান কি হলো কে টু 1/z, তাহলে ওয়াই সমান কি পাচ্ছি কে টু বাই জেড, এটা পাচ্ছি, ঠিক আছে, এটা আমরা পাচ্ছি, এটা পাচ্ছি। তাহলে আমরা দেখো এবার ভালো করে জিনিসটা দেখো, এখানে আমরা ওয়াই এর মানটা পেয়েছি, তাহলে ওয়াই এর মানটা এখানে আমরা পুট করে দেবো, কে 1/, এটা কি কে 2/z, এটা হবে সমস্যাটাকে করলে হবে কে 2 কে 1 গুণিতক এটা গুণ করলে জেডটা উপরে উঠে যাবে আর কে 2টা নিচে থাকবে, তাহলে x সমান কে 1/k2 জেড, এটাই হয়তো না কে 2/z, এইটা মানে কি, এটা মানে কি ধ্রুবক, এটা মানে ধ্রুবক, এটা যদি ধ্রুবক হয় তাহলে এর পরিবর্তন আমরা কি লিখতে পারি, এটা সমান এটাকে এই যে ধ্রুবক আর সমান চিহ্ন উঠে কি সমানুপাতিক চিহ্ন আছে না, তাহলে এটা কি লিখতে পারি x সমানুপাতিক জেড বলতে পারি, x সমানুপাতিক কি বলতে পারি জেড, কারণ কি আছে এটা তো ধ্রুবক, আর ধ্রুবক আর সমানুপাতিক, ধ্রুবক আর এবং সমান চিহ্ন নিয়ে কি হয় মানে সমানুপাতিকের চিহ্ন আছে, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, এটা উঠে গিয়ে কি হয় সমান সমান একটা ধ্রুবক আছে না, সেই ধ্রুবকটা এটা তো না k1 k2 তো আমার মনে পড়ে যে k1 আলাদা ধ্রুবক k2 আলাদা ধ্রুবক, k2 এটাকে আলাদা নাম দেওয়া হয়েছে কিন্তু এটা অ্যাকচুয়ালি কি সবই ধ্রুবক মানে স্থির অশূন্য ধ্রুবক এগুলো, ঠিক আছে। তাহলে এরা যদি হয় তাহলে এটাকে আমরা বলতে পারি ধ্রুবক, তাহলে এটার পরিবর্তে এটা লিখতে পারি, তাহলে x সমান জেড হবে, তাহলে এটা কি হবে x সমানুপাতিক জেড হবে, ঠিক আছে। এবার আমরা দুয়েরটা দেখবো, এবার আমরা দুইটা দেব x সমানুপাতিক y, x সমানুপাতিক y হলে x এর পাওয়ার n সমানুপাতিক এটা কত হবে, এটাকে দেখো x এর সমানুপাতিক y কি হলে হবে দেখো, তাহলে x সমানুপাতিক y হলে তাহলে x সমান k ধরলাম, এটা y ধরবো, তাই তো এরকম হয়ে যাচ্ছে, তাহলে x বাই y আমরা করলে কি পাবো k1, এবার উভয় দিকে যদি আমি n স্কয়ার করি উভয় দিকে আমি কি বললাম যদি উভয় দিকে n বর্গ উভয় দিকে n বর্গ করে পাই, n বর্গ করে পাই, এটাকে বর্গ তো n মানে বর্গ করে পাই, তাহলে n বর্গ হলে x/1 এরও বর্গ হবে n আর এটা কি হবে n হবে, তাহলে কি হবে দেখো x এর পাওয়ার n y এর পাওয়ারও n সমান k n, তাহলে x সমান যদি আমরা সে সমান কি করতে পারি এটাকে আমি এপারে নিয়ে চলে আসতে পারি, তাহলে k n k এর পাওয়ার n আর এটাকে যা আসবে এপারে y এর পাওয়ার n, আর এটা কি এটা নিয়ে কি চিহ্ন এটা হবে, এটা দিয়ে সমানুপাতিক চিহ্ন আসবে, তাহলে k এর মাথায় n তাহলে কি হবে y এর মাথায়ও n হবে, তাহলে x এর মাথায় যদি n হয় তাহলে y এর মাথায়ও কি হবে এটা হবে y এর মাথায়ও n, ঠিক আছে। এই জিনিসগুলো বুঝবে, এই অঙ্কগুলো যদি এরকম ভাবে থাকো তোমার যা খুশি তুমি পেরে যাবে, ঠিক আছে। শর্ট কোশ্চেন আমি এবারে করে দিচ্ছি, আমি তোমাকে শুধুমাত্র বলে চলে যেতে পারি যেটা সমস্যা এটা হবে, কিন্তু এটা কীভাবে হচ্ছে সেটাকে প্রমাণ করার জন্য আমি তোকে বলেছি, এত বলার মেন উদ্দেশ্য হচ্ছে মানে তোমরা অঙ্ক তো করবে, অঙ্ক তো সব ধরনের করতে পারে কিন্তু অঙ্কটা বোঝে কজন বা বোঝায় কজন সেটার উপরে ডিপেন্ড করছে,
এটা শর্ট কোশ্চেন আমি একবার বলে দেওয়া যেটা সমাধানটা, কিন্তু এটা কীভাবে হচ্ছে সেটাকে তোমার জানতে হবে। এর পরিবর্তে যদি অন্য কিছু দেয়, এখানে যদি এম বা এখানে যদি 1 প্লাস এটা যদি দিয়ে দাও, যদি আমরা এখানে এরম দিয়ে দাও, তাহলে তুমি কী করবে, পাওয়ারটা কী করে উভয় দিকে এন প্লাস এন বর্গ করে পাই, তাই তো করলে আমরা এটাকে সমাধান, এটা কি এম হবে। বুঝতে পারছো? মেন ফাংশনটা হচ্ছে যে উভয় দিকে আমার কী বর্গ করতে হবে, এন বর্গ করতে হবে। এন বর্গ করলে যেটা আসবে এটা, ঠিক আছে। এবার আমরা দেখবো তিনেরটা, সি এর তিনেরটা দেখবো। সি এর তিনেরটা কি বলছে দেখো, x সমানুপাতিক y এবং x সমানুপাতিক z হলে z হলে y প্লাস z সমানুপাতিক কত, এটা বলেছে, ঠিক আছে। এটা হলে কি হবে দেখাতে বলেছে, x আর y z সমান কি হতো সেটা আমার দেখাতে বলেছে। তাহলে আমি আগে দেখি x এর মানটা বার করি, তাহলে x সমানুপাতিক y হলে তাহলে x সমান কি হবে, k1 ধরছি, y এটা হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে x এর মান, আমার এখানে y আর z এর মান বার করতে হবে। তাহলে y সমান আমার কি করতে, দেখো y সমান এই kটা, এই k1 টাকে আমি এপারে নিয়ে আসতে পারি, k1 এটাকে গুণে যে পড়ে আসবে, এটা k1 বাই হয়ে যাবে, বাই হয়ে যাবে, এটা গুণে আছে পড়ে আসবে নিচে হয়ে যাবে, সমান y সমান আমার কি হলো, y সমান x বাই k1, x বাই k1 হতেই পারে, এটা সমান এটা আসলে এটাই হবে না, তাই তো। মেন জিনিসটা তো ফাংশনটা এটা না, তাহলে y সমান এটা পেলাম। এই ক্ষেত্রে আমরা কি বার করব, z ও বার করব, দেখি এটা কি হয়। তাহলে x সমানুপাতিক z হলে তাহলে x সমান আমি k2 নেব। এটা কিনা যেহেতু k1 ধ্রুবক নিচে এখানে আলাদা নাম দেওয়া হচ্ছে, এটা কিন্তু সব কিছু অশূন্য ধ্রুবক, ঠিক আছে। তাহলে z লিখবো, তাহলে x বাই এই k2টা এপারে গুণ আছে, এপারে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে k2 এটা হবে সমান z এটা হবে, ঠিক আছে। মানে z সমান কি পেলাম, x বাই k2 পেলাম, x y এর মানও পেলাম, z এর মানও পেলাম। তাহলে এখানে আমরা y আর z এর মানটা পুট করে আমরা কি পাই সেটাকে দেখবো, ঠিক আছে। তাহলে y এর মান আমরা পেলাম x বাই k1 প্লাস z এর মান পেলাম x বাই k2, এটাকে লস করলে আমাকে k1 আর k2 এটা পাবো, ঠিক আছে। কেটে গেলে k2 হবে k2x প্লাস এটাকে হবে k1x এটা হবে। এবার দেখো ওখান থেকে যদি ওপর থেকে কমন x যদি কমন নিই তাহলে কি যাচ্ছে, প্লাস, মানে এর থেকে যদি আমি কমন নিই, এখান থেকে x কমন, এবং x আর x কমন নিলে এটা পুরো থাকছে, আর নিচে কি পড়ে যাচ্ছে k1 আর k2, তাই তো। তাহলে এটা দেখো এইটা সমান কি, এটা সমান কি, এটা সমান এটা হলো ধ্রুবক। তাহলে এবার দেখো সমান ধ্রুবক, তাহলে এই সমান চিহ্ন ধ্রুবকের পরিবর্তে কি আসতে পারে, x আসতে পারে। তাহলে এই ধ্রুবক আর এই সমান চিহ্নের বলতে পারে সমানুপাতি x আসতে পারে, তাহলে এইটা সমান এটা কি হবে, xই হবে না, এটা সমান কি হবে, x হবে। এই অঙ্কটা ভালো আছে, দেখবে অঙ্কগুলোটা কীভাবে হচ্ছে ভালো করে বুঝবে, যদি না বুঝতে পারো কমেন্টে জানিও, ঠিক আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। এবার আমরা দেখো 17টা দেখছি, 17 অঙ্কগুলো দেখবো। 16 থেকে হয়ে গেল, থেকে কি বলছে, প্রতি সংক্ষিপ্ত উত্তর হবে, একটু লেন্থি অঙ্ক আছে সেগুলো, একটু বড় অঙ্ক কি বলছে দেখে, একের দাগেরটা বলছে x সমানুপাতিক y স্কয়ার এবং y সমান 2a, y সমান 2, y এবং y সমান যখন x সমান a, তখন x এবং y এর মধ্যে সম্পর্ক কি বার করতে হবে, সম্পর্ক কি সেটা বার করতে, ঠিক আছে। x এর মধ্যে সম্পর্ক কি আমাদের বার করতে হবে। তাহলে y এখানে x সমান k y স্কয়ার, তাই তো। তাহলে x সমান a, তাহলে আমি x এর জায়গায় a লিখতে পারি, k লিখলাম, y সমান 2a, তা 2a এর y এর জায়গায় 2a লিখলাম আর স্কয়ার লিখলাম, ঠিক আছে। তাহলে a সমান এবার দেখো আমরা k এর মানটা বার করছি, a সমান মানে k টাকে এপারে রাখছি, এটা এপারে আসলে এটাকে আমি গুণ করি, 2 দুগুণে 4, 2 স্কয়ার মানে 2 দুগুণে 4 আর a স্কয়ার মানে এটা, ঠিক আছে। তাহলে k যদি আমি এটা লিখি a, এটাকে এপারে আসলে
4 কে স্কোয়ার, আমরা কে এর মানটা বার করতে চাইছি, ঠিক আছে, কে এর মানটা বার করতে চাইছি। তাহলে 4 স্কোয়ার, এটাকে এপারে আসলে যে গুণ আছে, এপারে আসলে ভাগ হয়ে যাবে, নিচে আসবে সমান সমান কেউ কে। এবার দেখো উপরে একটা নিচে দুটো, তাহলে কেটে যাবে একটা একটা। তাহলে উপরে কত থাকছে দেখো, কে সমান সমান পাচ্ছি, কে সমান সমান কি হচ্ছে, উপরে 1 কিছু না থাকলে নিচে 4a পাচ্ছি, এটাই পাচ্ছি না, 4a পাচ্ছি। উপরে একটা এ আর নিচে দুটো এ, তাহলে একটা কেটে গেলে নিচে একটা এ থাকবে আর 4 থাকবে, উপরে কিছু না থাকলে 1 ধরবো। তাহলে কে এর মান আমরা পেয়েছি, এটা আমরা কে এর মানটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, কে এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার এই যে সমীকরণটা ছিল x সমান y স্কোয়ার, ঠিক আছে, এখানে আমরা x লিখবো, x আর y এর মধ্যে সম্পর্ক বলতে এখানে সমানুপাতিক আমরা k লিখবো আর y স্কোয়ার লিখবো, এই সমান k আর y স্কোয়ার লিখবো। তাহলে x সমান সমান k এর জায়গায় আমরা কত লিখবো, k এর জায়গায় লিখবো আমরা 1/4a, 1/4a y স্কোয়ার, এটা লিখবো। তাহলে এর মধ্যে সম্পর্ক কোনটা, এটা হবে, x আর y এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, ঠিক আছে, x আর y এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। কারণ কে অ্যাকচুয়ালি সম্পর্ক বোঝাতে গেলে যে কে ধ্রুবকটা আছে, কে ধ্রুবকের মানটা আমার বসাতে হবে। তাহলে x সমান সমান কী হতে হবে, 1/4 এর একটা যদি ভ্যালু হয়, তাহলে যদি গুণ করলে আর y স্কোয়ার যদি হয়, তাহলে x এর সমানে, x এর মানে সমান এটা হবে, ঠিক আছে, এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখবি, ঠিক আছে। এখানে আমরা সম্পর্ক বার করতে হলে আমাদের যে ধ্রুবকের মানটা আমরা বার করতে, তাই জন্য আমাদের প্রথম ক্ষেত্রে এটা বলে দিয়েছি, এটা ক্ষেত্রে বলেছি যেখানে আমরা x এর মানটা বার করতে হবে, x এর মানটা বার করতে হবে, ঠিক আছে। তুমি এখানে হট করে বলতে পারো যে এখানে আমরা x1 নিতে, এখানে x2 নিতে পারতাম, x2 নিতেই পারতাম, কিন্তু এই ধ্রুবকের মান কিন্তু একই, সেই এখানেই কিন্তু এই মানটা আমার পুট করতে হবে, কারণ ধ্রুবক সব জায়গায় মান সেম, ঠিক আছে, এটা হচ্ছে অশূন্য ধ্রুবক এবং স্থির থাকে, ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা দেখবো। এটা 17 দাগের এক একটা ছিল, এটা 17 দাগের এক একটা ছিল, এবার 17 দাগের দুইটা দেখবো। এটা 17 দাগের একটা ছিল, এটা 17 দাগের 2, x সমানুপাতিক y, y সমানুপাতিক z এবং z সমানুপাতিক x হলে অশূন্য তিনটি ভেদ ধ্রুবকের গুণফল, ওই আগের অঙ্কের মতন, আগের বলে কি বলেছে, সমষ্টি বলেছিল, যোগফল, এবার বলেছে গুণফল। তাহলে আর কি হয়, সেই আগের তোমার কয় অঙ্কগুলো করছিলাম আমরা, একের দাগে যে এর 16 দাগের এর যে আমরা অঙ্কগুলো করছিলাম, এর যে 5-এর অঙ্কটা করছিলাম সেম অঙ্ক, আগের ওটা কি সমষ্টি হলে যাবো যে গুণফল, তখন আগেই বলেছি ওরকম দেবে। তাহলে x সমানুপাতিক এটা যদি হয়, তাহলে x সমান সমান কি দেবো, k1 ধরবো, y এটা ধরবো, তাহলে x/y সমান সমান k1, তাহলে k1 এর মান হচ্ছে এটা। সেকেন্ড ক্ষেত্রে k2 এর মান কি বার করবো, y সমানুপাতিক z হলে y সমান সমান k2 ধরবো আর z, ঠিক আছে। তাহলে y/z সমান সমান k2। তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম ভেদ ধ্রুবক এটা হচ্ছে এই মান বেরিয়েছে, দ্বিতীয় ভেদ ধ্রুবক এটা বেরিয়েছে, তৃতীয় ভেদ ধ্রুবক z সমানুপাতিক x হলে z সমান সমান কি হবে, z সমান সমান k3x, এটা হবে। তাহলে z/x সমান সমান k3। তাহলে তিনটি ভেদ ধ্রুবকের মান আই পেয়ে গেছে, এবার বলেছে গুণফল বার করো, তো গুণফল বার করে k1 গুণিতক k2 গুণিতক k3, গুণফল মানে কি, এর মান হচ্ছে x/y গুণিতক k2 এর মান হচ্ছে y/z ইনটু এর মান হচ্ছে z/x, তাকে উপর নিচে কেটে যাবে y কেটে যাবে, z কেটে যাবে, কেটে গেলে কি হবে, যেটা মনে করা কেটে গেলে শূন্য হয়, যোগের সময় পুরো কেটে গেলে শূন্য হয়, কিন্তু গুণের ক্ষেত্রে কেটে গেলে কি হয়, 1 হয়, তাই তো, এটা হয়, এটা অবশ্যই জানতে হবে, তোমরা এই জায়গাগুলো ভুল করো যে কেটে দিয়ে শূন্য করে দাও, গুণের ক্ষেত্রে কি হয়, কেটে গেলে কি হবে, 1 থাকবেই থাকবে, তাই তো, আর যোগের ক্ষেত্রে যোগ বিয়োগের ক্ষেত্রে কেটে গেলে শূন্য হয়ে যায়, ঠিক আছে। এই অঙ্কটা হয়ে গেলে এবার আমরা এরপরে আমরা তিনেরটা অঙ্কটা দেখবো, তিনের অঙ্কটা দেখবো। তিনের টাকাটা বলছে x সমানুপাতিক x ব্যস্তানুপাতিক y ব্যস্তানুপাতিক 1/y ব্যস্তানুপাতিক z, y ব্যস্তানুপাতিক z বলে x এর সঙ্গে সরল বেগ না ব্যস্ততা আছে x
আর ওয়াই কি ভেদে আছে সেটাকে বলেছে, সরলভেদ না ব্যস্ততা তা নির্ণয় করো। এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক বার করতে হলে এক্স সরলভেদে না ব্যস্ততা বার করতে হবে। তাহলে ভালো করে দেখো, এটা যে আমি যদি এটা বলি এক্স সমান টু কে আর ইন্টু 1 বাই এটা হবে, এটাকে কে 1 ধরলাম, ঠিক আছে, এটা বললাম। এবার দেখো এক্স সমান কি হবে কে 1 বাই, এটা হচ্ছে কে 1 বাই ওয়াই হচ্ছে, এর ক্ষেত্রে কি হবে এটা সমান কে 2 গুণিতক 1/z, ঠিক আছে। ওয়াই সমান কি হচ্ছে দেখো কে 2/z, কে 2/z, তাহলে ওয়াই এর মান এটা, আর এখানে ওয়াই আছে তাহলে ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা পুট করব, x সমান কে 1 বাই ওয়াই এর মানটা হচ্ছে কে 2/z, কে 2/z। x সমান দেখো কে 1 যখন গুণ হবে জেডটা উপরে উঠবে আর কে 2টা নিচে থাকবে, তাহলে x সমান কে 1 বাই কে 2 এটা বলতে পারি গুণিতক z, আর এইটা মানে কি ধ্রুবক, আর এটা সমান এটা কি হয়ে যাবে সমান চিহ্ন, ধ্রুবক নিয়ে কি হবে সমানুপাতিক চিহ্ন, x সমানুপাতিক z হয়ে যাবে, এর বদলে জেডের বদলে এই সমানুপাতিক চিহ্ন হবে z, তাহলে x আর y এর মধ্যে কি ভেদে সম্পর্কে আছে সরল ভেদে আছে, এটা হলে কি হবে সরল ভেদ, আর 1/z হয়ে গেলে ব্যস্ত ভেদে, তাহলে লিখতে হবে x ও z এর মধ্যে, x ও z এর মধ্যে সরল ভেদে আছে, সরল ভেদে আছে, বুঝতে পেরেছো? এই অঙ্কগুলো কনসেপ্ট যদি না তোমার ভালো ক্লিয়ার থাকে, যদি না বুঝে থাকো তাহলে অঙ্কগুলো করতে হবে না, আর যদি বুঝে থাকো তাহলে এইভাবে করতে হবে, ঠিক আছে। এগুলো কোনো মুখস্থ করার কোনো জিনিস নয়, যদি অঙ্ক বুঝে থাকো করতেই পারো। এবার আমরা দেখবো 4-এরটা, 17 থেকে 4টা দেখবো, 17 থেকে 4 অঙ্কটা, 17 থেকে 4 অঙ্কটা কি বলতে দেখো x সমানুপাতিক yz এবং y সমানুপাতিক zx হলে z সমান অশূন্য ধ্রুবক, এটা প্রমাণ করতে হবে, এটা অশূন্য ধ্রুবক, এটা আমার প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে এবার ভালো করে দেখো x সমান কি বলতে পারি, x সমান k1 নিলাম, yz এটা নিলাম, আবার কি লিখতে পারি y সমান কি নিতে পারি k2 zx এটা নিতে পারি, ঠিক আছে, k2 zx এটা নিতেই পারি, এটা অশূন্য ধ্রুবক সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা করে ধ্রুবক এবং সমান চিহ্ন আসবে। এবার দেখো x আর y যদি আমি গুণ করি, x ইন্টু y করি, x ইন্টু y করলে কি হচ্ছে k1 yz এটা হচ্ছে ইন্টু k2 zx এটা হচ্ছে, গুণ করলে k1 k2 x y আর z স্কয়ার এটা হচ্ছে, x y আর z স্কয়ার এটা হচ্ছে, ঠিক আছে, গুণ করলে এটাই হচ্ছে। x ইন্টু ওয়াই আমার গুণ করলে x ইন্টু এবং ওয়াই গুণ করলে এটাই হচ্ছে, এবার স্কয়ার সমান এবার দেখো যদি এটা হয়ে থাকে তাহলে x ইন্টু x এর মান y এর মান পেয়েছি, x এর মান এবং y এর মান পেয়েছি, তাহলে x ইন্টু y যদি করি, দেখো x ইন্টু y করলে তাহলে x এর মান হচ্ছে এটা, আর x এর মান তোমার হচ্ছে এটা ইন্টু y এর মান হচ্ছে k2 zx, ঠিক আছে। তাহলে এটা সমান আমরা কি বলতে পারি x1 x2 x y z স্কয়ার, তাই তো। তাহলে z স্কয়ার সমান কি হবে, z স্কয়ার সমান আমরা কি বলতে পারি, z স্কয়ার সমান এটা সমান এটা জিনিসটা পাল্টা চলে আসবে, তাই তো, এটা সমান এটা ছিল তো,
তাহলে জেড স্কোয়ার সমান সমান এপারে মানে সমান চিহ্ন মানে এক্স এক্স ওয়াই সমান সমান কি কে ওয়ান কে টু এক্স ওয়াই জেড স্কোয়ার। যদি এই জিনিসটা এপারে চলে আসে এক্স ওয়াই বাই কে ওয়ান কে টু এক্স ওয়াই সমান সমান জেড স্কোয়ার। জেড স্কোয়ার সমান এটা হলো এটা কেটে যাবে, জেড স্কোয়ার সমান সমান কি হবে ওয়ান বাই কে ওয়ান আর কে টু, এটা সমান সমান কি ধ্রুবক। তো তাহলে জেড সমান সমান কি হবে রুট বর্গ রুট ওয়ান বাই কে ওয়ান আর কে টু, এটা মানে কি ধ্রুবক, এটা মানে ধ্রুবক। তাহলে জেড সমান সমান কি বলতে হবে অশূন্য ধ্রুবক প্রমাণিত। ঠিক আছে, এবার আমরা 5 অঙ্কটা দেখব। 5 অঙ্কটা কি বলতে দেখবো এবং এই ভেদের অঙ্ক অনুশীলনগুলো সব কমপ্লিট হয়ে যাবে এইটা করলে। তাহলে 5 অঙ্কটা কি বলতে দেখবো। পাঁচটা বলছে বি সমানুপাতে এ কিউব হয় এবং এবং এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে ঠিক আছে, বি বৃদ্ধি কি অনুপাতে হবে। এবার দেখো এ আর বি আর এর মধ্যে সম্পর্ক দিয়েছে, তাহলে এ বৃদ্ধি কি হচ্ছে, তাহলে এ সমান সমান কি করতে পারি একবার দিতে পারি এ এক্স, আর একটা এ সমান সমান বৃদ্ধি সূত্র কি বলে আরেকটা এটাকে এ টু যদি ধরি এটা কি আই বৃদ্ধি হতে পারে না, এ টু না, সেকেন্ড ক্ষেত্রে যদি আমি হয় তাহলে কি ধরবো, এটাকে ধরবো 3x ধরবো 3x। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি দেখছি এর বৃদ্ধি বলেছি কি অনুপাত, বি ওয়ান সমান সমান কি করতে পারি দেখো বি ওয়ান সমানুপাতে এ কিউব ধরতে পারি, বি ওয়ান সমান সমান কে, ঠিক আছে কে এ কিউব, তাহলে বি ওয়ান সমান সমান কে লিখলাম আর এর জায়গায় আমরা কি লিখবো 2x এ কিউব। ঠিক আছে, এর কিউব লিখছি, তাহলে এটা লিখলে কত হচ্ছে এটাকে কে ওয়ান দাও। ঠিক আছে, কে ওয়ান ঠিক আছে, সেই কে ওয়ান দিলে একই ব্যাপার। ঠিক আছে, তাহলে এটাকে কি করতে হয় 2 এর কিউব আর এক্স এর কিউব। 2 এর কিউব মানে দুটো 3 এর গুণ, 2 দুগুণে 4 3 দুগুণে 6 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, তাহলে 8 কে 8 এ কিউব এটা পেলাম। তাহলে বি ওয়ান সমান সমান এটা পেলাম এবং বি টু এর দেখবো বি টু সমান সমান কী হবে, এই যদি আমরা পড়ি এটা বি টু সমান সমান কী হবে কে এ কিউব। ঠিক আছে, তাহলে বি টু সমান সমান কে, আর দ্বিতীয় ক্ষেত্রে এর মান কত হচ্ছে 3x, তা 3x এর কিউব লিখলাম। ঠিক আছে, 3x এর কিউব লিখলাম, তাহলে বি টু সমান সমান কী হবে কে, আর 3 এর কিউব মানে 3 যদি 3 বার গুণ হয় কত হচ্ছে 3 3 9 আর 9 3 9 27, এটা হচ্ছে লিখলো 27 আর এক্স এস কিউব। ঠিক আছে, তাহলে এ ওয়ান আর বি ওয়ান আর বি টু পেলাম, বি এর বৃদ্ধি কি অনুপাতে হয়, তাহলে আমরা লিখবো বি এর বৃদ্ধির অনুপাত হবে বি এর বৃদ্ধির অনুপাত হয়, তাহলে কি হবে বি ওয়ান অনুপাত বি টু। ঠিক আছে, এই অনুপাত হবে, তাহলে বি ওয়ান সমান সমান কি পেলাম কে 8 এক্স এস কিউব আর বি টু সমান সমান পেলাম কে 27 এক্স এস কিউব। অনুপাত মানে ভাগ, তাহলে এটাকে আমি যদি ভাগ করি এটাকে নিচে লিখবো
ঠিক আছে, x স্কোয়ার কেটে যাবে, কে কেটে যাবে, k1 আর k2 ধরলেও কেটে যেত। তুমি যদি এখানে k1 আর এটাকে যদি k2 ধরতে তাহলে কেটে যেত, কারণ ধ্রুবক, বুঝতে পেরেছো? তাহলে কেটে গেলে কত হবে, 28/27 পাচ্ছি, তাই তো? 28/27 পাচ্ছি। আর যদি আমি কাটি তাহলে ওই অনুপাত বি অনুপাত তাহলে বীর বৃদ্ধির অনুপাত হবে 8:27, ঠিক আছে? 8:27 এটাই উত্তর হবে, ঠিক আছে? ভেদের পুরো অঙ্ক কমপ্লিট হয়ে গেলে এরপরে আমরা বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্যগুলো আছে দেখবো। আজকের জন্য সবাইকে থ্যাংক ইউ।